সো হাই গাইস, গুড মর্নিং। আবার একটু নতুন সকাল। তো বস চলে এসেছি একদম জায়গা মতন, ঠিক আছে। সারা রাত সারাদিন সারা 24 ঘন্টা 48 ঘন্টা অপেক্ষার পরে পৌঁছালাম, ঠিক আছে। কিন্তু বোঝা যাচ্ছে আমাকে যদি একটু আগের টাইমটা বলতো যে ভাই এই টাইমে খালি করতে হবে, তো আমি সেই টাইমের মধ্যে চলে আসতাম। আমার এতটা এক ট্যাঙ্কি তেল মানে 5,000 টাকা আমার ফালতু গেল, ঠিক আছে, পুরো ফালতু গেল। তাছাড়া এমনি লাইন খরচ বেশি হয়নি, কারণ দিনে দিনে এসেছি, ঠিক আছে। আর আমার ভয় কালকে ইমবে আবার ঠাপ দিচ্ছিল, কারণ হচ্ছে আমি রায়গঞ্জে খালি করছিলাম, খালি করতে গিয়ে দেখি গাড়ি আসছে, আমি ওখান থেকে খালি করে শ্যাট করে বেরিয়ে চলে এসেছি, কোনো চাপ নেই, নিইনি চাপ, ঠিক আছে। তো আছি কুচবিহার, না কুচবিহার এটা কুচবিহার। তো কুচবিহারে আছি, এখান থেকে খালি হোক, এরপরে মনে হয় যাবে আলিপুরদুয়ার, ওখান থেকে খালি করে রিটার্ন। আবার এখন গিয়ে আবার লঙ্কা লোড করে আবার রিটার্ন, মানে রানিং টিপ চলবে এরকম। আবার গিয়ে কলা লোড করে আবার জলেশ্বর থেকে মাছ লোড করে আবার চলে আসবো, রানিং টিপ করবো। যেহেতু এখন সিজন, সেই জন্যে এখন রানিং টিপ করতে হবে। আর বাজার দেখো পুরো ফাঁকা, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো। তোমরা কী বলো ভাই, এখন বলবা তোমরা ভাই আমার একটা ভাড়াটা নাম্বার ভাই কী করি বলো। আমার এই সেটিং হয়ে যায়, যেতে সেটিং হয়ে যায়। তোমাদের বলি যে কোনো ড্রাইভারের সাথে, যে কোনো একটা ভালো ড্রাইভারের সাথে তোমরা লিঙ্ক করবা, যারা নতুন আছো, দেখবা এমনি অটোমেটিকলি ভাড়া চলে আসবে, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো পেছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ভাই সাহ। তো ভাই খালি কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি ওইদিকে যাওয়ার পালা। তো চলো আগে গাড়িটা স্টার্ট করে ঘুরিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বস, এটা হচ্ছে পুরো সিলেট টাউন বলে না, পৌরসভা বলে, এটা পৌরসভা, ওই টাউনে। এটা কুচবিহার টাউন পুরো, মানে আমাদের কৃষ্ণনগরের চেয়ে অনেক বড়, ঠিক আছে। এখনও ভিড়ভাড়টা জমজমাট হয়নি, কয়ল মনে হয় 6টা বাজে, আর একটু বেলা হলে তবে মনে হয় হবে। তো গাইস, চলে এসেছি সেই কুচবিহারের বিখ্যাত রাজবাড়ি। ওই দেখো রাজবাড়ি, তো পেছন ক্যামেরা করে দেখা। সো ওই দেখো রাজবাড়ি, গেটের থেকে আছে, চলো গেটে চলো। তো গাইস এই দেখো, এটা হচ্ছে কুচবিহারের রাজবাড়ি, ঠিক আছে। একটু মানে কুয়াশা পড়ছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি ফোন কিনবো একটা। তো এটা হাজারদুয়ারির ছাড়া একটু ছোট, আমাদের কৃষ্ণনগরের ছাড়া অনেকটা বড়, ঠিক আছে। এইটা হচ্ছে রাজবাড়ি। আরে চোখের দেখাতে দেখে যাচ্ছি মানে সব বাল গাড়ি চালাতে আবার কি। তো চলো আবার পরে দেখাবো, হ্যাঁ আবার যদি কোনো দিন আসি ভালোভাবে দেখাবো। ঢুকতে মনে হয় যায় না, অনেক বড় এলাকা, গেট দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আবার পরে কথা হবে। তো ভাই আস্তে আস্তে জমজমাট বাড়ছে। তো এটা বাস স্ট্যান্ড তো নাকি? কুচবিহার বাস স্ট্যান্ড, যে স্টেট গাড়িগুলো আসে না, দেখো এখানে এসে থামে, এটা আসামের গাড়ি। ও মাই, হ্যাঁ। তো এই টাউনটাতেও তোমার হচ্ছে ইয়ে আছে, নো এন্ট্রি আছে, হ্যাঁ। শুধু বিহারের মধ্যে কোথাও চালা নো এন্ট্রি নেই, হ্যাঁ। আর বিহারে তোমাদের তো দেখেইছি, তোমরা তো জানোই কীরকম ওখানকার মোটরসাইকেল, মানে ওখানকার মানুষজনই ভালো না, ওরা আইন শৃঙ্খলার সম্বন্ধে কিছু বোঝে না। আমাদের বাংলায় যাই হোক আইন শৃঙ্খলা আছে, অন্তত গাড়ি চালিয়ে 100-এর মধ্যে 50% আরাম আছে। বিহারে 100-এর মধ্যে 100%ই কষ্ট। তার থেকে মজা আরও উড়িষ্যায়, ঠিক আছে। তো চলো যাই, আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো ভাই এই রাস্তায় ঢুকলেই প্রথমে এই বড় গেটটা পাওয়া, এটা হচ্ছে রাজবাড়ির গেট, ঠিক আছে। আগে তো মনে হয় এখন পাবলিক সব এই বসেছে, আগে সব এইগুলো রাজার আন্ডারে ছিল সব, হ্যাঁ। তো এই সিগন্যাল থেকে যখন ডান দিকে মারবা এরকম গেট পাবা। আমরা বাঁ দিকে চলে যাব, ডান দিকে চলে গেলে আসাম, গুয়াহাটি, শিলং, নাগাল্যান্ড, ঠিক আছে। 7 সিস্টার যে বলে না, সেইটা চলে যাবে এইদিকে। আর আমরা চলে যাচ্ছি কলকাতা বানে। তো চলো যাই আস্তে আস্তে। আর এদিকে তো তোমাদের তো ভিডিও দেখেছে, শিলংয়ের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও আস্তে আস্তে, কোনো চাপ নেই। তো চলো
এখানকার সকালটাও মিষ্টি সকাল, অনেকটা ঠান্ডা ঠান্ডা, আর আমাদের দিকে শালা গরম হাওয়া সকাল থেকেই চালু হয়ে যায়। ঠিক আছে, দেখো হালকা হালকা কুয়াশা, মানে কুয়াশা মতন ধোঁয়া ধোঁয়া ভাব, আর আমাদের ওখানে পুরো ক্লিয়ার, যতদূর চোখ যাবে ততদূর দেখা যাবে, অসুবিধা নেই, চলে যাই। তো ভাই এই দেখো এইখান থেকে গাড়ি দেখো কোথায় গিয়ে পড়েছে, ঘুমের ঘরে ছাড়া কিচ্ছু না, এই ঘুমের ঘরে হয়েছে। আর রে 14 চাকা না 12 চাকা, আরে ছি ছি, কি অবস্থা দেখে, কি অবস্থা ড্রাইভারটা দেখেছো ভাই। আমি কি জন্য বলি গুরু, গুরু এই জন্য বলি যে খবরদার, গাড়ি মার্কেট পাক না পাক ভাই, এইভাবে গাড়ি চালিও না তোমরা। দেখেছো কি অবস্থায়, দেখো সব থেতলেই গিয়েছে পুরো একদম খবর ঘোলা। দেখো কেবিনটা দেখো কি অবস্থা, এই দেখো ওখান থেকে বাড়ি মেরে এইখানে এসে গাড়িটা উল্টিয়ে পড়েছে। চ্যাসিস ফ্যাসিস গাড়ির শুধু ডালাটাই নষ্ট হয়েছে, কেবিনটা নষ্ট হয়েছে। দেখে খারাপ লাগে ভাই, খারাপ লাগে। আসামের গাড়ি, এই দেখো আসাম। তো চলো কি বলবো ভাই, দেখে শুনে তোমরা চালাও। তো ভাই দেখে শুনে তোমরা গাড়ি চালাও, ঠিক আছে। ঘুম লাগলে ভাই ঘুমিয়ে যাও, অসুবিধা নেই। আরে মার্কেটে ক টাকা লস হবে, হ্যাঁ বুঝতে পেরেছো, কিন্তু ঘুমিয়ে তারপরে যাও, আধ ঘন্টা ঘুমিয়ে নাও, দেখো আরামসে যেতে পারবা, ঠিক আছে। তো চলো। তো গাইস এই দেখো এইখান থেকে শুরু করে একদম সোজাসুজি নামিয়ে দিয়েছে, ঠিক আছে। সোজাসুজি নামিয়ে ওই দেখো গাড়ি ভুট্টাকাতে, কি অবস্থা, কেবিন ফেবিন সব থেতলেই গিয়েছে। তো গাইস এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এই দেখো আবার তার ঠাকুর মন্দির এইখানে, এই দেখো ঠাকুর মন্দিরের সামনে হয়েছে, তাহলে বুঝতে পারছো ওই লোকটার কপালটা কতটা খারাপ। সব সময় চেষ্টা করবা যে ঘুম লাগলে ভাই ঘুমিয়ে, আধ ঘন্টা কেন 1 ঘন্টা ঘুমাও তুমি, পার্টির মাল গান মারা যাক, কোনো চাপ নেই, ঠিক আছে। আমার কথা হচ্ছে ভাই, আমি সেফ থাকলে গাড়ি সেফ থাকবে, গাড়ি সেফ থাকলে পার্টির মালও সেফ থাকবে। 10 পয়সা লস হবে বাট মালটা বিক্রি হবে, জীবনটা যাবে না। ড্রাইভারটা বেঁচে আছে কি জানি না, বাট বললো হসপিটালে নিয়ে গিয়েছে, ঠিক আছে। এখন কী হবে জানি না। তো সবাইকে বলবো ভাই একটাই কথা ভাই, আমার মনের থেকে বলছি তোমাদেরকে, আমিও যাই হতো ড্রাইভার, ঠিক আছে। তোমরা ঘুমের ঘরে কেউ গাড়ি চালিও না, ঘুমের ঘরে চালাবা তো এই যে গাড়ি কাহা পে, গাড়ি খেত পে, বুঝতে পেরেছো, গাড়িও যাবে জীবনও যাবে। ঘুম লাগবে 10 মিনিট করে ঘুমিয়ে নেবো, তাও ঠিক আছে। 10 মিনিট ঘুমালে চোখের জ্বালা কমবে, তারপরে 1 কাপ চা খাবো, ব্যাস ক্লিয়ার, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, সবাই একটাই চেষ্টা করবে, ঘুমের ঘরে কেউ গাড়ি চালাবে না। ঘুম মদ খেয়ে গাড়ি চালানোর ছাড়াও খারাপ, মদ খেয়ে গাড়ি চালালে তো দেখা যায়, কিন্তু ঘুমের ঘরে দেখাই যাবে না, ঠিক আছে। আমি আর বাচ্চারা কী করলাম, আমার 2.5 লাখ টাকা ঢুকে গেল একদম এই ঘুমের চোখে গাড়ি চালানোর জন্য, ঠিক আছে। তো অসুবিধা নেই, গাড়িতে তুলেছি আবার চালাচ্ছিও, আর ওই ভুল আর করি না যে ঘুম লাগবে তাও ঘুমিয়ে গাড়ি চালাবো, এরকম করি না। এখন ঘুম লাগলে ভাই 10 মিনিট। তো গাইস এই দেখো চলে এসেছি সে চা বাগানের কাছে, সময় তো তোকে বললাম মানে এইদিকে আসবো আর চা বাগান দেখবো না, এটা কোনোদিন হতেই পারে না, ঠিক আছে। এইদিকেও পুরো চা বাগান, 300 শেষ, চা বাগান শেষ। তো কুচবিহার টি কি যেন লেখা ছিল, তো শিলিগুড়ি আসবো আর আমরা চা বাগান দেখবো না, এটা কোনোদিন হতে পারে। যাওয়ার সময় দেখা হবে না, কারণ আমি ঘোষপুকুর হয়ে চলে যাবো, আর শিলিগুড়ি আসলে শিলিগুড়ি 2 সাইড দিয়ে দেখা যায়। আমাদের দিকে মার্কেট হাই আছে সত্যি, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, সামনে যাই, বাচ্চারা আবার আনতে যেতে হবে,
বাচ্চারা এনে টেনে তারপরে মাছ সাথে সাথে শেষ হয়ে গেছে। ময়নাগুড়ি যাবো। ময়নাগুড়ি করলো না ধূপ করে খেয়াল করছে না। ওই যাই হোক হবে, পুরী তো দুটো। এটা তো 4-5 দিন আগে হবে। তো ভাই মানে ওদেরকে নামিয়ে দিয়েছিলাম, বাচ্চা আবার উঠে চলে এসছে, মাল ঘুমাচ্ছিল, সেই ধরো ঘুমিয়েছে কালকে 11টার সময়, এখন উঠলো। আজকে যদি ঘুমাই ছুটি দিচ্ছু কপাল ঠাপাবো, ঠিক আছে। আর হচ্ছে এখন যাবো গিয়ে 2 ঘন্টা ঘুমাবে, আর টায়ারটা পাংচার আছে, টায়ারটা সারাবো, বাচ্চা সারাবে, আমি ঘুমাবো একটু, আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে আমার। আর কী বলতে গেলাম, চলো দেখি কী লোড হয় না হয়, ঠিক আছে। লঙ্কা হোক ঝিঙে হোক হবে, হয়তো সবজি হবে, কাঁচামালই হবে, ঠিক আছে। তো দেখি কী লোড হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। তো চলো জায়গা মতন পৌঁছাই, ট্রান্সপোর্টে পৌঁছাই, ময়নাগুড়ি ট্রান্সপোর্ট। তো চলো ডাল বলে তোমার কটা আটটে আইরে। সো গাইস এই যে হয়ে গিয়েছে পাংচার, তখন দেখালাম, এই যে পাংচার সারছি। তো চলো পেছন ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো টায়ার পাংচার সারছি, আর এদিকে হচ্ছে টিউব পাংচার সারছি। এখানে পেঁয়াজ মারতে হবে, এখানে পেঁয়াজ মারতে হবে, ঠিক আছে। ওই দেখো, এই দেখো ফাঁকা হয়ে গেছে, ওই দেখো ফাঁকা, এই দেখো ফাঁকা। তো চলো টায়ার পেয়ার সারি, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া হলো, এই যে বাচ্চা খাচ্ছে, বড় ভাই খাচ্ছে, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু রিল্যাক্স, বড় রিল্যাক্স, দুরাত জায়গা, এবার দুরাত 3 রাত জায়গা, এবার গিয়ে রিল্যাক্সে এখন ঘুমাবো। আর বাচ্চা আজকে আর হয়নি মাংস, ঠিক আছে। আরে নিরামিষ দিয়ে ছাপ হচ্ছে, আর এটা বড় ভাই। आइटम में लाभ नहीं, दिन में कवर एकदिन। तू मालिक को गाली देते है, तेरे को नरक पे ठाई नहीं होगा। বলছে কালীপদ তুই আমার দিয়ে হ্যান্ডেল মারাচ্ছিস, সালা নরকে উঠাই হবে না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে গিয়ে ঘুমা যাবে, তারপর দেখাচ্ছি।